মেয়েদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তার স্বামী, কিন্তু তার কাছেই যখন স্ত্রী নির্যাতনের শিকার হন তখন তার মতো অসহায় আর কেউ নন। 22 বছর বয়সী সীমা আক্তার সুমির জীবনে নেমে এসেছে এমনই নির্মম এক বাস্তবতা। যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সময়ে চলে তার উপর অমানবিক নির্যাতন। কিন্তু গতকাল ঘটে আরেক ঘটনা। কথা ছিল কোরবানি ঈদে সীমার পরিবার তার শ্বশুর বাড়িতে পাঠাবেন একটি খাসি, তবে ব্যর্থ হয় আর্থিক টানাপোড়েনে থাকা সীমার দরিদ্র পরিবার। আমার শ্বশুরে খাসির জন্য ঈদের উপলক্ষে তারা আমারে চুলার মধ্যে রাখি সেকা দিয়েছে, পুরো শরীরে মুখে বেশি দিচ্ছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নের এই ঘটনা উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনা জানাজানি হওয়ায় পালিয়ে যায় সীমার স্বামী আব্দুর রহিম ও শ্বশুর মেজবা। সীমাকে নিয়ে আসা হয় কমলনগরে বাবার বাড়িতে। বলতেছে তারা খাসি দিতেই হবে, খাসি দিতে পারে না বিধই বলে তারেকে এইভাবে নির্যাতন করবো, চুলার ভিতরে ধরে রেখে তারে পুরা দিয়া মারিয়া ফেলাইবো। ফিডাইছে কত ফিডাই টিডাই এরপরে চুলার মধ্যে নিয়ে ফুরিয়া লাইব, হুমকি দিছে এমনকি ফুরিয়ালামু মুক্ত করিয়া এটা সব জ্বালাই লাইছে। শ্বশুরের টাকা দিতে হবে কিন্তু ওর অসমর্থন, ওই দিতে পারে না, এই জন্য এই মেয়েরে ধরিয়া এই আগুনের চুলার কাছে নিয়ে থুতমা জাতীয় ধরছে, মুখ জাতীয় ধরছে। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও হতভম্ব সীমার শরীরে আঘাতের চিহ্ন দেখে। তার লেফট আপার লিপের উপরে একটা হচ্ছে গিয়ে ব্রুইশ পেয়েছি, একটা কালো দাগ, সেটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার ইন্টু 0.5 সেন্টিমিটার। আর তার একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে গিয়ে তার হাঁটুতে, বাম হাঁটুতে একটু সমস্যা, হাঁটতে পারছে না, তো সেজন্য আমি তাকে একটা বাম পায়ের একটা এক্সরে দিচ্ছি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন সাব ইন্সপেক্টরকে পাঠানো হয় বলে জানান রামগতি থানার ওসি। এসআই ঘটনার সত্যতা জানতে পেরেছেন, তবে পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। আমি তো দারোগা পাঠাইছিলাম, পারিবারিক কারণে আর কি মারামারি করছিল, তার শ্বশুর চুলার মধ্যে ধরছিল। আমি খবর পাঠাইছি, তারা যদি অভিযোগ করবে কিনা বলছে যে করবে, এখনো আসে নাই। আগে অভিযোগ পাইলে তো ব্যবস্থা নেব। এই নির্যাতনের ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।